শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে আমরা বর্তমানে আছি একেবারে শেষ অংশে। গত দুদিন নিদারুণ ব্যস্ততার কারণে আমি আপনাদের কাছে পৌঁছতে পারিনি। সেই কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা যারা উন্মুখ হয়ে বসে থাকেন গীতার আলোচনা শুনবার জন্য, তাদের জন্য আমি সত্যি অন্তরে কষ্ট পাই যদি দিতে না পারি। কিন্তু বুঝতেই তো পারছেন, আমিও তো সংসারী, আমাকে বিভিন্ন দিক সামলাতে হয়। গতকালও নবদ্বীপে ছিলাম না, পরশুদিনও নবদ্বীপে থাকলেও খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে দিন। মানুষজন এসেছেন বাইরের থেকে, সেজন্য কথা বলতে বলতেই বেলা বেড়ে গেছে। আপনারা ক্ষমা করবেন। শ্রীমতী গীতার করুণা ধারায় যাতে আমরা সবাই শ্রোতা এবং বক্তা সবাই যাতে কৃতার্থ হতে পারি, নিষিদ্ধ হতে পারি, সেই প্রার্থনা জানাবেন সর্বদা। আমার হয়েও প্রার্থনা জানাবেন প্রত্যেকে। সন্ন্যাস যোগের যে শ্লোকে আমরা ছিলাম, সেই 26 নম্বর শ্লোকটাকে একবার আবার স্মরণ করি। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কামক্রোধ থেকে বা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য থেকে যারা মুক্ত, যারা বিযুক্ত, যারা জ্যোতি, যারা যত চিত্ত, যত চেতসাম, সংযত হয়ে থাকেন জীবনে সর্বদা, বিদিতাত্মনাম, যারা আত্মাকে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন, সেই ব্যক্তিগণ ব্রহ্ম নির্বাণং অভিত বর্ততে, বা তাদের চারদিকে অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে, এইভাবে অন্যটা করে নিতে হবে। তাদের চারপাশেই ব্রহ্ম নির্বাণ। তারা ব্রহ্ম নির্বাণ শাস্ত্র পড়ে বোঝেননি, শাস্ত্র হয়তো পড়েছেন প্রথমে, তারপরে অনুভবের জগৎ যখন খুলে গেছে, দরজা খুলে গেছে, তখন দেখছেন আমার চারপাশেই ব্রহ্ম নির্বাণ বিরাজমান, অর্থাৎ ব্রহ্ম আমার চারপাশেই বিদ্যমান। ব্রহ্ম নির্বাণ মানে ব্রহ্মের স্থিতি, ব্রহ্ম নির্বাণ মানে গীতার ভাষায় ব্রাহ্মী স্থিতি। আমাদের বলা আছে শাস্ত্রে একটা কথা, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ যিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে জানতে পেরেছেন, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান, অর্থাৎ ব্রহ্মস্বরূপতা লাভ করেন। ওই জন্য বললেন অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে, ব্রহ্ম নির্বাণকে চারপাশে নিয়েই তারা জীবন কাটান। প্রশ্ন উঠবে, এই মানুষগুলো কি সংসার করেন না? এরা কি খান না? এরা কি বাথরুমে যান না? এরা কি সংসারের ছেলে মেয়ের সঙ্গে রগর তামাশা কিচ্ছু করেন না? এরা কি স্ত্রী সঙ্গ বর্জিত? উত্তর হবে না, তারা সংসার করেন। এই ব্রহ্ম নির্বাণের অবস্থা একটু অনুভব করবেন, এটা কোন গভীর অবস্থা, কোন গভীর সমাধির অবস্থা। কর্ম থেকে, সংসার চৈতন্য থেকে সম্পূর্ণ বিরতির অবস্থা। সত্যি কি তাই? বিরতি একবারে না 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 না, এই অবস্থাতেও কর্ম থাকতে পারে। গীতার যদি পূর্বাপর আলোচনাগুলো করেন, পরপর বুঝবার চেষ্টা করেন, তাহলে স্পষ্টই বুঝতে পারবেন এই হলো যুক্ত কর্মযোগীর অবস্থা। যুক্ত কর্মযোগী, কর্মসন্ন্যাসী, যিনি সমস্ত কর্মফল অনায়াসে ত্যাগ করতে পারেন হাসতে হাসতে, এবং সেই ফলের যা কিছু চিন্তা ভাবনার সব ঈশ্বর চরণে সমর্পণ করতে পারেন, যে আমার কোনো ফলের আকাঙ্ক্ষা নেই, আমি ফলপ্রাপ্তি হয়ে চলি না, ফলপ্রার্থী হয়ে চলি না, ফলপ্রাপ্তির কোনো চেতনা চিন্তা আমার মাথায় নেই, আমি চাই কর্মটা সঠিকভাবে জীবনে করে যেতে। প্রকৃত কর্মযোগী, প্রকৃত কর্ম সন্ন্যাসী এরকমই তো ভাববেন, সমাহিত হয়ে আছেন সর্বদা। ওই জন্য বললেন অভিত ব্রহ্ম নির্বাণ অভিত বর্ততে, তার চারদিকেই ব্রহ্ম নির্বাণ। তিনি উঠছেন, শুচ্ছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন ব্রহ্ম চেতনাকে নিয়ে, ব্রহ্ম ভাবকে নিয়ে, ব্রাহ্মী স্থিতিকে নিয়ে। ভাবুন তো এরকম মানুষের অবস্থাটা কেমন হতে পারে। জগতে কি এরকম মানুষ ছিলেন না? কারণ আগের শ্লোকের সঙ্গে অন্যয় করতে গেলে বুঝতে পারবেন। লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় অক্ষিণ কলমসা,
যারা এই ব্রহ্ম নির্বাণকে সবসময় অনুভব করেন তারা ঋষি ঋষি ঋষি, তারা ক্ষীণকল্মষ, তাদের পাপ বলতে কিছু নেই, মালিন্য বলতে জীবনে কিছু নেই, দেহটাও মালিন্য শূন্য হয়ে গেছে, দেহের মধ্যে আর কোনো মলিনতা নেই কোথাও। ছিন্ন দ্বৈধা, তারা দ্বিধাভাব বর্জন করতে পেরেছেন, সংশয় বর্জন করতে পেরেছেন, সংশয়ের জালকে ছিঁড়তে পেরেছেন, কাটতে পেরেছেন, সম্পূর্ণরূপে সংশয় থেকে তারা মুক্ত। তারা যথাত্মা, তারা সংযত চিত্ত, ইন্দ্রিয়গণ তাদের কথা শোনে, ওঠ বললে ওঠে, বস বললে বসে, দাঁড়া বললে দাঁড়ায়, চল বললে চলে। তারা কখনো কিন্তু ইন্দ্রিয়ের বশীভূত নন, ইন্দ্রিয়গণ তার বশীভূত, যথাত্মা নন। আর সবচেয়ে বড় কথা যেটা এখানে জানা, এরা কি কিছু করেন না সংসারে? বলে না, করেন। সর্বভূত হিতে রতা, তারা কি সংসারের প্রাণী, নিজের সংসারের যারা পরিবারবর্গ বলতে আমরা যা বুঝি সেই পরিবারের মানুষ, তারা তার চারপাশের সমাজের মানুষ, দেশের মানুষ, জগতের মানুষ, সকলের মঙ্গল চান, সর্বভূত হিতে রতা। অতএব তারা কর্তব্য কর্ম থেকে সরে এসেছেন তা কিন্তু নয়, তারা সংসার প্রতিপালন থেকে সরে এসেছেন তা কিন্তু নয়, তারা বিবাহিত জীবনে থাকলেও বিবাহিত জীবনের স্ত্রীকে বর্জন করেছেন তা নয়, সন্তানকে বর্জন করেছেন তা নয়, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তা নয়, তাদের ঘুম বন্ধ হয়ে গেছে তা নয়, তারা সব কিছু করেন কিন্তু ব্রহ্ম নির্বাণ অভিত বর্ততে, অনুভব করেন আমার চারপাশের যে জগৎ, এই জগৎটা মানুষের জগৎ নয়, সবই ব্রহ্মময়। এই অনুভবটা ভাবুন দেখিনি, যে গাছটা আছে আমি হাত দিয়ে দাঁড়িয়েছি, এটাও ব্রহ্মস্বরূপ। যে জলে গিয়ে আমি স্নান করলাম, সেটা পুকুরের জল হোক, দিঘির জল হোক, নদীর জল হোক, কুয়োর জল হোক, কলের জল হোক, ব্রহ্মস্বরূপ। কারণ জল তো ব্রহ্মস্বরূপ বটেই। চিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চভূতাত্মকের সৃষ্টির অপ একটা জল, একটা বস্তু, সেটাও তো ব্রহ্মস্বরূপ তাদের কাছে। ক্ষিতিটাও ব্রহ্মস্বরূপ, তেজটাও ব্রহ্মস্বরূপ, বাতাসটাও ব্রহ্মস্বরূপ, আর আকাশ, এই ফাঁকা যা ব্যাকুয়াম সম্পূর্ণ শূন্য যা, সেটাও তো ব্রহ্মস্বরূপ। এই ব্রহ্ম ভাবনায় তারা এমন ভাবে ডুবে গিয়েছেন, পরিষ্কার বলছেন গীতার পরবর্তী শ্লোকে, অভিত ব্রহ্ম নির্বাণ বর্ততে বিদিতাত্মনাম। তারা ব্রহ্ম নির্বাণের মাঝখানে দাঁড়িয়ে থাকেন, ব্রহ্মস্বরূপে, ব্রহ্ম সত্তার মাঝখানে দাঁড়িয়ে থাকেন। তাদের ডানে ব্রহ্ম, বাঁয়ে ব্রহ্ম, ওপরে ব্রহ্ম, নিচে ব্রহ্ম, সামনে ব্রহ্ম, পেছনে ব্রহ্ম, সর্বত্রই ব্রহ্ম। এই ভাবটা কি চারটিখানি কথা বলুন দেখিনি? এই হলো গীতার সন্ন্যাস যোগের তুরীয় অবস্থা। যে সমস্ত সাধক এই জায়গায় পৌঁছেছেন, যারা ঋষি হয়েছেন, তারা জগতে মানুষ, পশু, গরু, কুকুর কাউকে পৃথক দেখেন না, সবই ব্রহ্মস্বরূপ। নিজের মধ্যেও সেই ব্রহ্মস্বরূপতা স্বরূপকে তারা উপলব্ধি করেন, আর এইভাবেই তারা ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়। এই হলো সন্ন্যাস যোগ। এবং ভারতবর্ষের এই হলো শিক্ষা। তুমি সর্বদার জন্য ব্রাহ্মী স্থিতি নিয়ে বিরাজমান থাকো জগতে, তাহলে দেখবে তোমার হাতে কোনো খারাপ কাজ হবে না, তোমার চেতনায় কোনো খারাপ ভাব আসবে না, তোমার দৃষ্টিতে কোনো খারাপ বস্তু প্রতিভাত হবে না, তোমার কানে কোনো খারাপ শব্দ ঢুকবে না, কিচ্ছু তুমি খারাপ বুঝতে পারবে না, সবই ব্রহ্মভাব, ব্রহ্মস্বরূপ। ব্রহ্মই তোমার আশ্রয়, ব্রহ্মই তোমার অনুভব। ব্রহ্ম মানে যিনি সর্বব্যাপক, ব্রহ্ম মানে যিনি সর্ববৃহৎ, ব্রহ্ম মানে যার থই খুঁজে পাওয়া, যার ক্ষেত্রফল খুঁজে পাওয়া কখনোই সম্ভব নয়। তিনি ক্ষেত্রফল শূন্য, তিনি ক্ষেত্রফল শূন্য, তার দৈর্ঘ্যও নেই, প্রস্থও নেই, উচ্চতাও নেই। সর্বত্র যিনি আছেন, তাকে কি দিয়ে মাপবেন? কোন মাপক যন্ত্র দিয়ে মাপবেন বলুন দেখিনি একবার? অনুভব করবেন জায়গাটা, এটা অনুভব করার দরকার আছে প্রত্যেকে। তবে আপনি এই কয়েকটা শ্লোকের একটু ধারণা অন্তরে নিতে পারবেন। আমি সেই ধারণার শ্লোক কটাকে আবার আপনাদের কাছে বলি, একটু শোনাই। আপনারা শুনে এসেছেন, তবুও শোনাচ্ছি পরিষ্কার ভাষায়। ইহৈব তর্জিত স্বর্গ যেসাং সাম্যে স্থিতং মন
নির্দোষঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা তে জীবা তে ঋষয় তে সংযতেন্দ্রিয়া। সেই সমস্ত মানুষেরা তারা ব্রহ্মের মধ্যেই থাকেন, ব্রহ্মের মধ্যেই বিরাজ করেন। আপনি জলে ডুব দিয়ে 1 সেকেন্ড যদি থাকেন, আপনি জলময় হয়ে আছেন, জলের মধ্যেই আপনি আছেন। ঠিক তেমনি তারাও ব্রহ্মের মধ্যেই বিরাজ করেন। এই জগতে তারা ব্রহ্ম ছাড়া আর কিছু অনুভব করেন না। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নদ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম স্থিতবুদ্ধি রসং মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। তিনি কিছু ভালো কিছু পেলে, প্রিয় কিছু পেলে বিশেষভাবে উল্লসিত হন না। প্রহিষ্যেত ন প্রহিষ্যেত নদ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম। অপ্রিয় কিছু, এটা ভালো লাগে না, তার কাছে তো ভালো লাগে না মন্দ লাগে না বলে কিছু নেই, ভালো লাগে মন্দ লাগেও বলে কিছু নেই। তিনি ভালো লাগা মন্দ লাগার ঊর্ধ্বে। অতএব অপ্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেত। অপ্রিয় বস্তু কিছু সামনে এলে, অপ্রিয় কথা কানে গেলে, অপ্রিয় ব্যক্তির সঙ্গে সামনাসামনি হলে কোন রকম কোনো বিকার হয় না ভেতরে। আমাদের যেমন বিকার হয়, ওই লোকটাকে আমি পছন্দ করি না, ওই লোকটাকে আমি দু চোখে দেখতে পারি না, এই যে ভাবগুলো, এগুলো থাকে না তার। কারণ তিনি বিকার থেকে ঊর্ধ্বে, বিকারবিহীন। ব্রহ্ম ভাবনা তাকে বিকার শূন্য করে দিয়েছে। শুধু তাই নয়, বাহ্য স্পর্শে অসক্তাত্মা। তিনি বাহ্য স্পর্শে অনাসক্ত। অর্থাৎ সংসারে যেমন আমরা চোখ কান নাক এই সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে বিষয়কে স্পর্শ করি, তাদের অনুভব করি, তারা কিন্তু এই সমস্ত ঊর্ধ্বে চলে গিয়েছেন। তাদের স্পর্শ ব্রহ্মের সঙ্গে, তাদের স্থিতি ব্রহ্মের সঙ্গে, তাদের ওঠা বসা ব্রহ্মের সঙ্গে, ব্রহ্ম ভাবনার সঙ্গে। ব্রহ্মের সঙ্গে মানে ব্রহ্ম ভাবনার সঙ্গে। অতএব তারা যে সুখ পান, যে তৃপ্তিটা অন্তরে পান, বিন্দতি আত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগযুক্ত আত্মা। সেই ব্যক্তি হলেন ব্রহ্মযোগে যুক্ত আত্মা। ব্রহ্মযোগ, ব্রহ্মযোগ কথাটা চিন্তা করবেন। বিশ্ব সাথে সব যুগে যেথায় বিহর, সেইখানে যোগ তোমার সাথে আমারও। রবীন্দ্রনাথের গানটা ভাববেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহর, যে ঈশ্বর বিশ্বের সকলের সঙ্গে রয়েছেন যোগযুক্ত হয়ে, সাধক সেই ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়েছেন। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ওই জায়গাটাই আমার আসল যোগের জায়গা, এটা বিয়োগের নয়, যোগের। এই যোগ সাধারণ যোগ নয়, এই যোগ সন্ন্যাস যোগ। গীতার 5ম অধ্যায়ের কথা। বাহ্য স্পর্শে অসক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগযুক্তাত্মা সুখম অক্ষয় মশ্নুতে। এই ব্যক্তি অক্ষয় সুখের অধিকারী। সুখ আবার অক্ষয়, তাহলে উল্টো দিকে একটা ক্ষয়শীল সুখও আছে। আমরা যে সুখগুলো জগতে অনুসন্ধান করে বেড়াই, এগুলো ক্ষয়শীল সুখ। এখন আছে, পরবর্তী নাও থাকতে পারে। আজকে আছে, কালকে নাও থাকতে পারি। এই বেলায় ছিল, পরের বেলায় নাও থাকতে পারি। এগুলো ক্ষয়শীল। আপনি হয়তো সেই সুখকে আর খুঁজে পাবেন না জীবনে কখন। যা পেয়েছেন। আর সাধক যদি অক্ষয় সুখের সন্ধান পান, ওই জন্য অক্ষয় কথাটা দিয়েছেন। অক্ষয় সুখমস্মৃতি। তিনি অক্ষয় সুখের অধিকারী হন এই ব্রহ্ম ভাব নিয়ে থাকতে পারলে, ব্রহ্মেতে বিচরণ করতে পারলে, ব্রাহ্মী স্থিতিতে স্থিত হতে পারলে। এই হলো সেই সাধক, সেই সংসারী অথচ সাধক, সংসারী অথচ সর্বত্যাগী, সংসারী অথচ সবকিছুর ঊর্ধ্বে, সংসারী অথচ তাকে কেউ ধরা ছোঁয়ার মধ্যে পায় না। এইরকম মানুষ একটা অক্ষয় সুখের অধিকারী হন। আমি জানি না ঠিক আপনাদের কাছে ভাষা দিয়ে বোঝাতে পারলাম কিনা। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বটে। তারা জানেন যে সংস্পর্শ জনিত কারণে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংস্পর্শ, এতে যে সুখ হয়, এতে যে আনন্দ হয় বা এতে যে দুঃখ হয়, এগুলো আদ্যন্তবন্ত, এগুলো শুরু আছে, শেষ আছে। আপনি কিছু খেয়ে তৃপ্তি পেলেন, কিন্তু সেই খেয়ে তৃপ্তি হয়তো কালকে নাও পেতে পারেন, আর হয়তো জীবনে কোনোদিন নাও পেতে পারেন। কিছু দেখে তৃপ্তি পেলেন, পরবর্তীকালে সেই
দর্শনটা আপনার কপালে আর নাও জুটতে পারে। অতএব জগতে সংস্পর্শজনিত কারণে, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শজনিত কারণে যে সুখ অথবা দুঃখের উদ্ভব হয়, এগুলো সবই কিন্তু ক্ষণিকের। জগতের আনন্দটা ক্ষণিকের আনন্দ, জগতের তৃপ্তিটা ক্ষণিকের তৃপ্তি, জগতের দুঃখ যায় আসে। আমরা এরকম সংসারই করি। কিন্তু যিনি সত্যি ব্রাহ্মী স্থিতিতে আছেন, তিনি কিন্তু এইরকম সুখ, এইরকম দুঃখের অনুভব করেন না। তার অনুভবের জগৎটা পাল্টিয়ে গেছে, অনুভবের জগৎটা একদম পরিবর্তিত হয়ে গেছে। তিনি সংসারকে আমাদের মতন চোখে দেখেন না, আমাদের মতন দৃষ্টি নিয়ে অনুভব করেন না। তার দৃষ্টিভঙ্গিটা আলাদা। কিরকম দৃষ্টিভঙ্গি? না, তারা ভাবেন সবসময় যে এই সুখ দুঃখগুলো আদ্যন্তবন্ত, আদি এবং অন্তযুক্ত, শুরু আছে শেষ আছে। অতএব তারা এই সুখের মধ্যে কখনো নিজেকে লিপ্ত করতে চান না। আমরা যেমন জগতে ক্ষণিকের সুখের সঙ্গে একটুখানি দেখা হলি আবার তাকে পেতে চাই, আবার তুমি আমার কাছে এসো, আবার তুমি আমার কাছে এসো, আবার তুমি আমার কাছে এসো, এরা কিন্তু ওসব চান না। তারা এড়িয়ে চলেন, জগতের ইন্দ্রিয়জ সুখকে তারা এড়িয়ে চলেন। অটোমেটিক ইন্দ্রিয়জ দুঃখ তাদের পীড়া দেয় না। স্বপ্নতি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণা। তাদের অভ্যাসটা হলো এই শরীরটা যাওয়ার আগেই, শরীরটা তো একটা পেয়েছি, এটা তো একদিন সৃষ্টি হয়েছে, আদ্যন্তবন্ত, আদি আছে অন্ত আছে, একদিন জন্ম হয়েছে, একদিন মৃত্যু হবে। অতএব সেই মৃত্যুর আগে, শরীর ত্যাগের আগে আত্মা শরীরটাকে ছাড়লেন, আত্মাই তো শরীরটাকে ছাড়েন। এই জন্য আমরা বলি যে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন। মানে পঞ্চত্ব প্রাপ্ত কে হয়েছে? কর্তাটা কি? কর্তাটা আত্মা। আমি এই আমি কিন্তু ব্রাহ্মণও নই, ক্ষত্রিয় নই, বৈশ্যও নই, শূদ্রও নই। এই আমি কিন্তু মুসলমানও নই, হিন্দুও নই। এই আমি হলাম জীবাত্মা। খাঁচাটা আমার নয়, খাঁচাটা প্রকৃতির দান। প্রকৃতি আমাকে খাঁচাটা দিয়েছে ভোগ করবার জন্য। যেমন ভাড়াটে এসে বাড়ি ভোগ করে, ঠিক তদ্রুপ সেদিন তার টাইম পাস হয়ে যায়, টাইম অতীত হয়ে যায়, তাকে বাড়ির মালিক তাকে জানিয়ে দেয়, নোটিশ দিয়ে দেয়, আপনার কিন্তু সময় শেষ হয়ে গেছে, আপনি কালকেই বাড়ি ছেড়ে দেবেন। ঠিক তেমনি আমরা ওই বাড়িটা ছেড়ে দিই। আমরা মানে আমি, আপনি, সবাই। কারণ এই বাড়িটা আমার নয়, এটা প্রকৃতির দান। পঞ্চভূতাত্মক দেহ পঞ্চভূতে মিশে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? অতএব প্রাক শরীর বিমোক্ষণা, মানে শরীর বিমোক্ষণা প্রাক, শরীর ত্যাগের আগেই তার যারা পারেন, স্বপ্নতি হইব যশ স্বরূপ, যারা সমর্থ হন কি না কাম ক্রোধ লোভ মোহ এদের অত্যাচার থেকে দূরে তার নিজেকে সরিয়ে নিতে। এরা অত্যাচার করবেই, কামের কাজ করবে, লোভের কাজ করবে, ক্রোধের কাজ করবে, মত্ততার কাজ করবে, মোহের কাজ করবে। কামক্রোধ ভবন বেগম, এই বেগ যারা সহ্য করতে পারেন, সযুক্ত সসুখী নর, তিনি জগতের সত্যিকারের যোগী, তিনি সুখী। কারণ এইরকম সাধক সংসারে থাকলেও এই সমস্ত যন্ত্রণার থেকে তিনি ঊর্ধ্বে চলে যান। তিনি বোঝেন এই যন্ত্রণাগুলো আমার নয়, এগুলো আমার দেহের উপর আসবেই, আমার মনের উপর রেখাপাত করবেই, আমাকে এর থেকে দূরে থাকতে হবে। কি নিয়ে দূরে যান? ব্রহ্মভাব নিয়ে, ব্রাহ্মী স্থিতি নিয়ে। অর্থাৎ ব্রাহ্মী স্থিতিটা অত্যন্ত জরুরি আমাদের প্রত্যেকের চেতনার জগতে বা বোঝার জগতে, যে আমাকে ব্রাহ্মী স্থিতি নিয়ে সংসারে থাকতে হবে, তাহলে আমি সব কিছুর ঊর্ধ্বে যেতে পারবো। আর এই ব্রাহ্মী স্থিতি হচ্ছে সর্বোচ্চ ব্রহ্মভাব অনুভব করা, সর্বোচ্চ ব্রহ্মকে আস্বাদন করা, সর্বোচ্চ ব্রাহ্মী স্থিতি নিয়ে চলা। আমি ঘুমোচ্ছি, সেখানেও ব্রাহ্মী স্থিতি। আমি জেগে আছি, সেখানেও ব্রাহ্মী স্থিতি। আমি সংসার ধর্ম প্রতিপালন করছি, সেখানেও ব্রাহ্মী স্থিতি। আমি ছেলে মেয়ের জন্মদান করছি, সেখানেও ব্রাহ্মী স্থিতি। সব ব্রাহ্মী স্থিতি। ভাববেন ব্যাপারটা কত কঠিন এবং কত তাৎপর্যময়। এই হলো প্রকৃত সন্ন্যাস যোগ। ভাববেন না, আমি বারবার বলেছি, আবার বলছি, এই সন্ন্যাস যোগ মানে কাপড় চোপড়ের সন্ন্যাস নয়। আমি ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে, বাবার নাম ছেড়ে দিয়ে, এবার আমি অচ্যুতানন্দ গোত্র হয়ে গেলাম। আমার গোত্র ছেড়ে দিয়ে, সব ছেড়ে দিয়ে আমি আলাদা পরিচয়ে পরিচিত হলাম। আমার আধার কার্ড, রেশন কার্ড, এগুলো সব পাল্টালাম। লাভ হবে কি? লাভ হবে কিছু বলুন দেখিনি?
আমাদের বেঁচে থাকতে গেলে আধার কার্ডও লাগবে, প্যান কার্ডও লাগবে, সবকিছুই লাগবে, তো সবই তো লাগবে। অতএব আমার যতক্ষণ সংসারের যোগ থাকবে আমি কিন্তু এগুলো নিয়ে চলবো, এগুলোই আমার আসল পরিচয়। আমার পরিচয় কিন্তু ব্রহ্মের স্থিতি প্রাপ্ত কেউ নয়, এটা আমাদের বুঝতে হবে। আর যিনি সত্যিকারের ব্রাহ্মীর স্থিতি নিয়ে চলবেন তিনি আধার কার্ডেরও তোয়াক্কা করবেন না, রেশন কার্ডেরও তোয়াক্কা করবেন না, প্যান কার্ডেরও তোয়াক্কা করবেন না, কিছুর তোয়াক্কা করবেন না। আমার পরিচয় তো আমি জেনে গিয়েছি, আমার পরিচয় তো জানা হয়ে গেছে। তিনি গুরুর নামেও পরিচিত হবেন না, গুরুর গোত্র অচ্যুতানন্দ সেই নামেও পরিচিত হবেন না। তিনি পরিচিত হবেন একমাত্র ব্রহ্মে সম্পূর্ণরূপে নিমজ্জিত এক মানুষ হিসাবে, অর্থাৎ জীব হিসাবে। ঈশ্বর আমাকে জগতে পাঠিয়েছেন, এই অনুভবটা নিয়ে জগৎ থেকে আমাকে এই জীবনে যেতে হবে। কোনো কারণে যদি এই অনুভবটা হারিয়ে যায় আমি তো হারিয়ে যাব, এমনি তো আমরা সবাই হারিয়ে যাব, কিন্তু হারিয়ে কিন্তু যেতে চান না তারা। তারা ব্রাহ্মী স্থিতি নিয়ে এই সংসার থেকে বিদায় নিতে চান, ব্রহ্মবিদ হয়ে এই সংসার থেকে বিদায় নিতে চান। তারা সংসার করলেও সংসার তাদের কখনো জড়াতে পারে না, গ্রাস করতে পারে না। সংসার যেমন আমাদের গ্রাস করে ফেলে, বিষয় আমাদের গ্রাস করে ফেলে, এদের কখনো সংসার গ্রাস করতে পারে না। এই হলো তাদের পরিচয়। বুঝতে পারছেন এইবার গীতার সন্ন্যাস যোগটা কেমন জিনিস, কেমন আলোচনা। এই সন্ন্যাস যোগ মানে আমি একটা মানুষ, আমার ভাল লাগলো না বাড়িতে থাকতে, ভাল লাগলো না বাবা মার সঙ্গ, কিংবা বিয়ে করেছিল স্ত্রীকেও আর ভাল লাগছে না, এবার দেখি মঠবাসী হয়ে কেমন লাগে বলে একবারে কাপড় চোপড় ছেড়ে গেরুয়া টেরুয়া পরে নিজের গোত্র তত্ত্ব পাল্টিয়ে এবার গুরুদেবের নামে সেই গোত্রে পরিচিত হয়ে গুরুদেবের প্রদত্ত নাম নিয়ে সমস্ত প্যান কার্ড রেশন কার্ড সব পাল্টিয়ে আমি একটা নতুন জীবনে গেলাম। আমি কে? আমি মঠবাসী এক সাধু হয়ে গেলাম, মুহূর্তের মধ্যে আমি সাধু। আমার সাধুত্বের কোথাও কোনো পরীক্ষা হলো না, কিন্তু আমি সাধু হয়ে গেলাম গেরুয়া যেহেতু পড়েছি। বুঝতে পারছেন ব্যাপারটা? কিংবা সাদা কাপড় যেহেতু পরেছি, ডোর কৌপিন পরেছি, অথবা আমি সাধু হয়ে গিয়েছি। আমি একদম সবকিছুর ঊর্ধ্বে, তা নয়। আমার ভেতরটা সাধু হলো কোথায়? আমার অন্তরটা সাধু হলো কোথায়? আমার চেতনার জগতে পরিবর্তন এলো কোথায়? এখনো তো আমি পয়সা হাত দিয়ে গ্রহণ করি। আমাদের নবদ্বীপে এক বৈষ্ণব ছিলেন, সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তাকে ঝুপড়ি করে তার সেবক বৃন্দাবন থেকে মাথায় করে নিয়ে এসেছিল। কে একজন তাকে ঝুপড়ির মধ্যে একটা টাকা দিয়ে দিয়েছে, চিৎকার করে উঠেছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। কিসে জ্বললো বাবা? ঝুপড়ি থেকে তাকে ঝুপড়ি দিয়ে নিয়ে তার সেবক তাকে মাটিতে বসালেন। কি কামড়ালো আপনার? যেখানে জ্বলে গেল বলছেন সেখানে দেখা গেল একটা টাকা পড়ে আছে, ওই টাকাটা শরীরের সঙ্গে ছোঁয়া লেগেছে, জ্বলে গেল জ্বলে গেল। ভাবতে পারবেন? সেই বৈষ্ণব কিন্তু নবদ্বীপে সাধন ক্ষেত্র পেতেছিলেন। আজও তার আশ্রমটা আছে, পুরনো ভজন কুটিরের আশ্রম। বুঝতে পারছেন? গঙ্গার তীরে বিহারী গঙ্গার পলিমাটি তুলে ঢিপিটাকে উঁচু করে সাধুর আশ্রম তৈরি করে দিয়েছিলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ। এই হলো ব্রাহ্মী স্থিতির প্রকৃত একটা জায়গা। শুধুমাত্র সাধু টাধু বা গেরুয়া কাপড়ধারী দেখলেই চলবে না। ইনি কিন্তু একবারে বৈষ্ণব ছিলেন, একেবারে বৈষ্ণব, সর্বত্যাগী। নইলে বিহারীকে চিৎকার করে ওঠে চলে গেল চলে গেল বলে। কে একটা টাকা দিয়েছে, টাকাটা যতক্ষণ শরীরের সঙ্গে টাচ হয়নি ততক্ষণ ঠিক ছিলেন। যেই শরীরে এসে লেগেছে তখন তো ইংরেজ আমল, রূপোর টাকা, তখন তো আর কাগজের টাকা ছিল না। সেই টাকাটা যেই গায়ের সঙ্গে লেগেছে চলে গেল বলে চিৎকার করে উঠেছে। বিহারী ঝুপড়ি নামিয়েছে, ঝোড়া নামিয়েছে। কোথায় কামড়ালো? কি কামড়ালো আপনাকে? দলা হয়ে গিয়েছেন তখন নবদ্বীপে এসে, গৌর চরণে এসে দেহ রক্ষা করবেন বলে বৃন্দাবন ছেড়ে চলে এলেন। ভাবুন দেখিনি একবার। এবার বিহারী দেখছে সেখানে একটা টাকা ঝুড়ির মধ্যে কেউ দিয়ে দিয়েছে, টাকাটার সঙ্গে শরীরে টাচ হয়ে গেছে, স্পর্শ হয়ে গেছে। আর সাধু চিৎকার করে উঠেছে, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। এর নাম হলো বিষয়ের সংস্পর্শ। তাহলে তার চেতনাটা কোথায় ছিল বলুন দেখিনি একবার। বৈষ্ণব জগতে এরকম অনেক সাধু নবদ্বীপে এসে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তাদের পরিচয় বিভিন্ন জীবনী গ্রন্থে আছে। হরিদাসজি
তার জীবনী গ্রন্থে এই সমস্ত সাধুর কথা বলেছেন। কে পড়ে বলুন দেখিনি, কে পড়ে, কে পড়ে, কে আলোচনা করে? তাই আপনাদের একটু প্রসঙ্গক্রমে জানাবার চেষ্টা করলাম। এই হলো ব্রাহ্মী স্থিতি, এই হলো ব্রাহ্মী স্থিতিও যা, ভগবৎ চরণের স্থিতিটাও তাই। ভগবৎ ভাবনাময় জীবন যাপন করলে এই স্থিতি লাভ হয় সব সাধকের। এসব সাধকেরা কিন্তু কখনো বাহিরের জগতের সংস্পর্শ কখনোই সহ্য করেন না, সহ্য করতে পারেনও না। এই জন্যই বললেন, স্বপ্নতি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণা কামক্রোধ ভবং বেগং সযুক্ত সসুখী নর। শরীর বিমোক্ষণার প্রাক, শরীর ত্যাগের আগে আত্মার যারা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এর বেগ সামলাতে পারেন, তারা এই জগতে সবচেয়ে সুখী, সবচেয়ে আনন্দিত। এরাই সবচেয়ে আনন্দময় জগতে বাস করেন, সবচেয়ে আনন্দের জগতে বাস করেন। বিষয়টা আমি জানি না আপনাদের কাছে বোঝাতে পারলাম কি না। মনে রাখবেন, এখানে সব সাধুকেই আনা যাবে যারা চরম জায়গায় পৌঁছেছে। হিমালয়ের শিখরে উঠলে সমস্ত হিমালয়টাকেই সমান বলে মনে হয়, তখন তার উচ্চতার বোধ থাকে না, সবাই সমান। তিনি কৃষ্ণ ভক্তই হন, রাধা কৃষ্ণের যুগলের ভক্তই হন, তিনি ব্রহ্ম চেতনার সর্বোচ্চ অধিকারী হন, যে কোনো জায়গায় যে কোনো সাধক এই একই ভূমিতে গিয়ে দাঁড়াবেন। ভূমিটা কিন্তু এক, অনুভবের জগৎটা এক, সন্ন্যাস যোগ। আশা করি যারা শুনলেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। এই সন্ন্যাসীরা কেউ সংসার ছেড়ে গেরুয়া পরে রাস্তায় বেরিয়ে যাননি। এই সব সন্ন্যাসীরা সংসার হয়তো অনেকে করেননি বা করেছেন, সংসারে লেগে যাননি। আঠা, টিকলেটের আঠা তাদের গায়ে লাগেনি। টিকলেট থেকে তারা অনেক দূরে থাকেন, দূরে থাকতে পারেন এই ব্রাহ্মী স্থিতির কারণে, এই ব্রহ্ম চেতনার কারণে, এই ঈশ্বর ভাবনার কারণে, এই ঈশ্বর স্মরণের কারণে তারা আলাদা থাকতে পারে। এই হলো প্রকৃত সন্ন্যাস যুগী সন্ন্যাস যোগ। বুঝতে পারছেন? এখানে এর মধ্যে সন্ন্যাসীও আছেন, এর মধ্যে অনেক গৃহীকেও পাবেন যারা সর্বস্ব আকাঙ্ক্ষা ছেড়ে, সমস্ত রকমের আকাঙ্ক্ষা ছেড়ে, সর্বস্ব ছেড়ে যারা ব্রহ্ম ভাবনায়, ঈশ্বর ভাবনায় ডুবে থেকে সংসার প্রতিপালন করেন। ছেলেও মানুষ করেন, মেয়েরও বিয়ে দেন, স্ত্রীর সঙ্গেও কথা বলেন। সেখানে কামের জায়গা নেই, ক্রোধের জায়গা নেই, লোভের জায়গা নেই, মত্ততার জায়গা নেই, মোহের কোনো স্থান নেই। আশা করি আমি আপনাদের কাছে জায়গাটা বোঝাতে পেরেছি। হয়তো সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ গীতার একটা অসাধারণ অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এরপরেই ভগবান দুটো শ্লোকে পরের অধ্যায়ের অভ্যাস যোগের কথাটা স্মরণ করালেন। মানুষের জীবনে এই ভাবনাগুলো আসে একটা অভ্যাসের উপর দাঁড়িয়ে। এই অভ্যাসটা কি? আমাদের এই শরীরটাই তো, যাহা আছে ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে, যাহা নাই ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। অর্থাৎ ভাণ্ডেতে সবকিছু আছে, যাহা নাই ভারতে তাহা নাই মহাভারত, মানে মহাভারতে সবকিছু আছে। এই যেমন একটা প্রবাদ, তিনি যাহা আছে ভাণ্ডে, যাহা নাই ভাণ্ডে তাহা নাই ব্রহ্মাণ্ডে। অর্থাৎ ব্রহ্মাণ্ডে সবকিছু আছে, ভাণ্ডে সবকিছু, অর্থাৎ ভাণ্ডে সবকিছু আছে। কথাটাকে ঘোরালেই ব্রহ্মাণ্ডে সবকিছু আছে, কথাটাকে ঠিক মতো বললেই ভাণ্ডে সবকিছু আছে। এই দেহটার মধ্যেই সবকিছু আছে। এই দেহটাকে চিনতে হয়, জানতে হয়, এটা তো ঈশ্বরের দান। এই জন্য পরের শ্লোকে, দুটো শ্লোকই সাংঘাতিক। এই অধ্যায়ের এই সন্ন্যাস যোগের আলোচনার সঙ্গে মিলবে না। এটা হলো পরের অধ্যায়ের আলোচনার একটা সূত্রপাত। যারা শুনছেন সন্ন্যাস যোগের এই প্রসঙ্গ, আশা করি প্রত্যেকেই একটু অনুধাবন করতে পারবেন জায়গাটা অত্যন্ত কঠিন। একটা মানুষ কিভাবে সমস্ত কিছু ত্যাগের মধ্যে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। ভগবান তাই সন্ন্যাস যোগে এসে তার আলোচনায় এইরকম মানুষের কথা বললেন পরিষ্কার ভাষায়, সযুক্ত সসুখী নর। তিনি যুক্ত, তিনি সুখী। আমরা অধ্যায়ের প্রায় সমাপ্তিতে এসে পৌঁছেছি। দুটো শ্লোক, অর্থাৎ একেবারে সমাপ্তির আগের দুটো শ্লোক, এই দুটো সমাপ্তির আগের নয়, সমাপ্তির শ্লোক আর তার আগের যে দুটো শ্লোক,
স্পর্শান কৃত্তা বহির্বাহ্যান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানো সমকৃত্তা নাসাভ্যন্তরচারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধি মুনির মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয়ক্রোধ য সদা মুক্ত এ বস। এই যে দুটো শ্লোক, এই দুটো শ্লোককে একটু খাপছাড়া বলে মনে হবে, এই অধ্যায়ের সঙ্গে যেন মিলবে না। তার কারণ এই দুটো শ্লোক দিয়ে ভগবান পরবর্তী অধ্যায়ের একটা সূত্রপাত করে গেলেন। অর্থাৎ পরের অধ্যায়টা হল অভ্যাস যোগ। অর্থাৎ একটা মানুষ তার দেহটাকে, ইন্দ্রিয়গুলোকে, ভেতরের যে বাতাস, প্রাণবায়ু, অপান বায়ু, ব্যান বায়ু, সমান বায়ু, উদান বায়ু, যে বায়ুগুলো প্রত্যেকের এক একটা জায়গা আছে, একই বায়ু নানাভাবে বিভক্ত, নানা নামে বিভক্ত। ব্রাহ্মণকে খাওয়ার সময় ভাবতে হয়, আহুতি দিতে হয় প্রাণায় সাহা, অপানায় সাহা, ব্যানায় সাহা, সমানায় সাহা, উদানায় সাহা, পঞ্চগ্রাস প্রথম আহার গ্রহণ। যাদের পৈতে হয় তারা পৈতের পরই শিখতে পারেন, পিতামাতা শিখিয়ে, মা বাবা শিখিয়ে দেন, আচার্য গুরু শিখিয়ে দেন। খেতে বসবে সঙ্গে সঙ্গে খাওয়া আরম্ভ করো না, প্রাণায় সাহা বলে আহুতি দেবে, অপানায় সাহা বলে আহুতি দেবে, দুটো ভাত মুখে দেবে, ব্যানায় সাহা, সমানায় সাহা, উদানায় সাহা, 5 বার আহুতি দিতে হয় এই পঞ্চ প্রাণকে। এই প্রাণবায়ুর নিরোধ, প্রাণবায়ুর স্থান বোঝা, এগুলো সাধকের একটা বিশেষ কর্তব্য। যেহেতু এই অধ্যায়টা সন্ন্যাস যুগের ব্যাপার, অতএব যিনি কর্ম সন্ন্যাসী হবেন অথচ কর্ম করবেন, সংসারে থাকবেন, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে জগতে চলবেন, ব্রহ্ম ভাব নিয়ে থাকবেন, ব্রাহ্মী স্থিতি নিয়ে চলবেন, সেই মানুষকে এই প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, বিশেষ করে প্রাণ বায়ু এবং অপান বায়ু, প্রাণ বায়ু ঊর্ধ্ব দিকে যায়, অপান বায়ু নিচের দিকে যায়, এদের কন্ট্রোল করার চেষ্টা বা কন্ট্রোল করার যে শিক্ষা, চেষ্টা নয় শিক্ষা, সেই শিক্ষাটাও পাওয়া দরকার। স্পর্শান কৃত্তা বহির্বাহ্যাং চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব, সমস্ত রকম স্পর্শ, বাহ্য জগতের স্পর্শ সবকিছু ত্যাগ করে ভ্রু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্রের স্থান, সেখানে সম্পূর্ণরূপে দৃষ্টিকে নিবদ্ধ করে একেবারে চোখ দুটোকে, চোখের তারা দুটোকে নাকের ডগায় এনে ফেলে, দেখবেন লোকনাথ ব্রহ্মচারীর ছবি দেখবেন, একবারে দুটো চোখ ওইভাবে রাখতে 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 মণি দুটো স্থির হয়ে গিয়েছিল, তার মণি আর ঘুরতো না, চোখের মধ্যে নড়াচড়া করতো না। আমাদের যেমন কালো মণিটা নড়াচড়া করে, তার নড়াচড়া করতো না। এটাই হলো সাধকের চরম অবস্থা। চক্ষুশ্চৈবান্তরে ভ্রুব, ভ্রু যুগলের মাঝখানে দুটো চোখের যে গোলক, সেই গোলক দুটোকে এনে এইবার প্রাণ অপান বায়ুকে, নাসাভ্যন্তরচারিণ যে প্রাণ অপান বায়ু, নাসাভ্যন্তরচারী যে প্রাণ অপান বায়ু দুটোকে স্থির করা, স্থির করে সমস্ত আকাঙ্ক্ষা বর্জন করে ব্রহ্ম স্মরণ বা ঈশ্বর স্মরণ করে যিনি চলতে পারেন তিনি মুক্ত হন। এই জগতে মুক্তিটা এত সহজে পাওয়া যায় না, মুক্তিটা দুর্লভ, মুক্তিটা দুর্লভ। যদিও ভক্তিরাজ্যে বলা আছে, ভাগবতে বলা আছে, তিনি সবকিছু দিয়ে দেন, মোক্ষও দিয়ে দেন, কিন্তু ভক্তি কখনো দিতে চান না। তবুও সেই মুক্তিও কিন্তু সুদুর্লভা, সুদুর্লভা। অতএব সেই মুক্তির জন্য সাধক চেষ্টা করবেন যাতে এই বন্ধন থেকে, দেহ বন্ধন থেকে একেবারে বেরিয়ে যাওয়া যায়। আমরা এখানেই আজকে শেষ করছি। আগামীকাল আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব এই অধ্যায়ের সমাপ্তির আলোচনা করে, এই সমাপ্তির পর যাতে এই অধ্যায়ের একটা ছোট্ট সংক্ষিপ্ত সার কালকে রাখতে পারি। আপনারা তার জন্য মোটামুটি প্রস্তুত হবেন। অধ্যায়টা কঠিন বলেই আমি বলছি, কালকেই আলোচনার সমাপ্তি করে আমি সংক্ষিপ্ত আলোচনাও শেষ করব এই অধ্যায়ে। জানি না আপনাদের কাছে কতটুকু পৌঁছতে পারলাম, যদি কিছু বাকি থেকে যায় আগামীকাল এই অধ্যায়ের শেষ আলোচনার দিন আমি সেই বাকিটুকু আপনাদের কাছে রেখে এই অধ্যায়ের অসাধারণ কাঠিন্যকে আপনাদের কাছে একটু তুলে ধরে আপনাদের একটু কৃপা প্রার্থী হয়ে থাকবো, যাতে আপনারা বুঝতে পারেন এই গীতার অত্যন্ত কঠিন অধ্যায়ের আলোচনা।
সন্ন্যাস যোগের আলোচনা। সন্ন্যাস যোগ তো সাধারণ যোগ নয়, অসাধারণ যোগ। একটা মানুষ সংসার করবে, সবকিছু করবে, কিন্তু সন্ন্যাসী, বাইরে সন্ন্যাসী না হলেও ভেতরে সন্ন্যাসী। তার আচরণ কেমন হবে, তার ভাব কেমন হবে, তার চাহিদা কেমন হবে, চলাচল কেমন হবে, সব কিছুর আলোচনা এই অধ্যায়ের মধ্যে হয়ে গেছে। জানি না কতটুকু আপনাদের কাছে আমি পৌঁছতে পেরেছি। কঠিন অধ্যায় তো, সেই কাঠিন্যকে মুক্ত আমি কতটা করতে পেরেছি আমি বলতে পারবো না। এটা আপনারাই, সুধীজন যারা শ্রোতা, তারা অনুভব করবেন। আগামীকাল এই অধ্যায়ের সমাপ্তির আলোচনা এবং সেই সঙ্গে ছোট্ট একটু সার সংক্ষেপের আলোচনা থাকবে। হয়তো অধ্যায় কালকের আলোচনাটা একটু বড় হবে, আপনারা সেটা মেনে নেবেন একটুখানি, একদিনের জন্য। কারণ এর সারাংশ করতে আর একটা দিন আমি নেব না এই অধ্যায়, কারণ এরকম কথাগুলো আবার আসবে, আবার আসবে, আবার আসবে, নানাভাবে আসবে। তখন আবার রিক্যাপিচুলেশন করতে হবে, আবার পুনরুচ্চারণ করতে হবে, পুনরুক্তি আসবে। এইভাবেই গীতায় এগুতে হবে, যাতে আমাদের জীবনে বোধোদয় হয়, সার্থক হয় এই মানব জীবন, সার্থক হয় এই মানুষের মধ্যে আসা, সংসারে আসা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।